মেডিকেলে 18 ফেব্রুয়ারি যে নৃশংস হামলার শিকার হয়েছিলাম, যে হামলা আমাদের ভিসি আমাদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা সেই সময় 6 দফা দাবি দিয়েছিলাম। আমাদের আশা ছিল গত 2 মাসে ভিসি স্যার বা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সেই দাবিগুলো ফুলফিল করবেন, কিন্তু আমরা তার কোনো কিছুই পূরণ করতে দেখিনি। বরঞ্চ আমাদের এই ঈদের পরে আমাদেরকে আমাদের দমন নীতিমূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের উল্টো আরও মামলা দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আমাদের আগে 6 দফা ছিল না, আগে আমাদের 6 দফা ছিল, বাট 1 দফা ছিল না। আমরা 1 দফা বাধ্য হয়েছি যে কারণে আমি একটু মনে করে দিতে চাই। যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা 1 দফা ঘোষণা করেছিলাম এবং আমরা 1 দফা বাস্তবায়নের জন্য এই ইন্টারিমকে 24 ঘন্টা আলটিমেটামও দিয়েছি। যেহেতু তারা মানেনি, তার জন্য আমরা অনশনে বসেছি এবং আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হওয়া শুরু করেছে। আমাদের খুলনার আবহাওয়া খুবই বৈরী। এইখানে অন্যান্য জেলায় যদি 54 ঘন্টা অনশন থাকে, এখানে 12 ঘন্টা অনশনের সমান হবে না। অলরেডি আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে। আমাদের শিক্ষার্থীকে কুয়েট মেডিকেল থেকে সিটি মেডিকেলে পাঠানো হয়েছে। আমি জানি না তার কী অবস্থা, আমি জানি না এখানে যারা শুয়ে আছে তারা আদৌ টিকতে পারবে কি না, তাদের কি অর্গান ড্যামেজ হবে কি না আমি জানি না, বাট শিক্ষা উপর থেকে বলা হচ্ছে আগামীকাল পাঠাবে। আমরা এটা টোটালি প্রত্যাখ্যান করছি। আমাদেরকে ভিসি অপসারণ আজকের মধ্যে করতে হবে। যদি অপসারণ না করা হয়, এখানে যে সমস্ত ভাইরা বসে আছে প্রত্যেকের ক্ষতির দায়ভার এই ইন্টারিমকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে এবং প্রতিটি ছাত্র উপদেষ্টাকে নিতে হবে। সবাই জানেন আমরা একটা বিশেষ পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রায় 24 ঘন্টার বেশি সময় ধরে এখানে অনশনরত রয়েছে আমাদের কুয়েটের শিক্ষার্থীরা। যেই ঘটনা 18 ফেব্রুয়ারির পর থেকে 2 মাস ধরে আমরা আন্দোলন করতে করতে পৌঁছেছি, আমরা 1 দফায় পৌঁছেছি। সেই 1 দফায় পৌঁছানোর পর আমরা যখন আমরণ অনশনে বসি, 24 ঘন্টা পর ক্যাবিনেট মিটিং ডাকে। 2 মাস ধরে ক্যাবিনেট মিটিং হয়নি। 2 মাস পরে যখন অনশনে বসে 24 ঘন্টা পর ক্যাবিনেট মিটিং হয় এবং সেই মিটিংয়ে তারা জানায় তারা সকালবেলায় হচ্ছে তাদের একটা টিম আসবে। শিক্ষা উপদেষ্টা যদি এইখানে কুয়েটের মধ্যে 1 ঘন্টা অনশন ছাড়া যদি টিকতে পারে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারবো, সেই শিক্ষা উপদেষ্টা একটা প্রহসনমূলক একটা কথা বলে যে তারা সকালবেলায় হচ্ছে টিম পাঠাবে। তাহলে সকালবেলার মধ্যে যতজন শিক্ষার্থী এখানে অনশনরত শিক্ষার্থীদের অসুস্থ হবে, সেটার প্রত্যেকটা দায়ভার হচ্ছে শিক্ষা উপদেষ্টার, প্রত্যেকটা দায়ভার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং যেই উপদেষ্টা সেই ক্যাবিনেট মিটিংয়ে ছিল। আমরা বারবার বলেছি, আমরা তো এই আন্দোলন প্রথম দিন একদিন ধরে করছি না। আমরা ডক্টর ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই ইয়াটি নিয়ে গিয়েছি, আমাদের স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। এরপরেও আমরা দেখেছি যে 2 মাস ধরে আমাদের অপেক্ষা করতে হয়। তাহলে এখন আবার কিসের তদন্ত কমিটি? স্মারকলিপি যাওয়ার পরেও কি সেই তদন্ত করার সুযোগ হয়নি? এখন কেন সেই সরজমিনে এসে সেটা করতে হবে? তা আমরা হচ্ছে সেই কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই আমরা এখন আমাদের 1 দফা দাবিতে অনড়। এবং আমরা দেখেছি যে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি কিনা একজন ছাত্র উপদেষ্টা, তার কাছ থেকে ফেসবুকে সেই বিবৃতিটি আসে। তিনি নিজে বলেছেন, কমেন্টে তিনি চেয়েছেন আজকে আমাদের ছাত্র উপদেষ্টারা যদি এতটুকু ক্ষমতা না থাকে যে তারা অনশনরত শিক্ষার্থীদেরকে 2-3 ঘন্টা সাফার করতে হবে, সেটা যদি তারা ঠিকঠাক মতো দেখতে না পারে, তাহলে তাদের আসলে তাদের আসলে ছাত্র উপদেষ্টা হিসেবে সেইখানে থাকার কোনো রাইট নেই, কোনো ন্যায্যতা নেই। আমরা কালকে বিকাল 3:30 থেকে বসেছি, এখন সম্ভবত 19 ঘন্টা মতো হয়ে গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। এটা নিয়ে আমরা খুবই হতাশ। আমরা তো আগেও দেশবাসীকে জানিয়ে দিয়েছি যে আসলে আমরা দেওয়ার মতো তো আসলে আমাদের কিছু নাই জীবন ছাড়া, তো আমরা জীবন দিয়ে উঠবো না। সমঝোতার তো আর কোনো সুযোগ নেই, সমঝোতার সময় অনেক ছিল, এখন সেই সময় শেষ হয়ে গেছে। গতকাল থেকেই শুরু করেছি, সকালে 1 দফা বলা হয়েছে, দুপুরে শুরু করার আগেও আমরা অনেক চেষ্টা করেছি যাতে জিনিসটা শুরুতেই সমাপ্তি হয় বা মীমাংসায় আসে। এরপরে যখন হয় নাই, আমরা অনেকক্ষণ লম্বা সময় প্রায় 5:30-6টা পর্যন্ত ছিলাম। তারপরে রাত্রে আমরা আবার 9:30টার সময় এসেছি, তখনও এদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি, এদেরকে পূর্ণ বিবেচনা করার জন্য বলেছি। সকালবেলা 9টার আগে আমি আরেকবার আসছি, ব্যক্তিগতভাবে আসে তার সাথে দেখা সাক্ষাৎ করছি, সবার শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছি। এরপরে মেডিকেল টিম এসে ওদেরকে দেখছে, ঘন্টা 2 আগে সবার চেক আপ করছে, তখন সবাই ঠিক ছিল। এখন এই মুহূর্তে একটা ছেলে একটু স্যালাইন
লাগছে। আমরা চেষ্টা করেছি একটা আইসোলেটেড পরিবেশে নিয়ে সুন্দর করে চিকিৎসা দেওয়ার জন্য, মেডিকেল সেন্টার নেওয়ার জন্য চেষ্টা করেছি, যাবে না। এরপরে এখানে একটা এসি রুম আছে, সেই রুমটা আমরা খুলছি, সেটা পরিষ্কার করে সেখানেও তাদের জন্য ব্যবস্থা করেছি, যাতে একটা এসি রুম আছে এখানে, যাতে শান্তশিষ্টভাবে এবং ঠান্ডার ভিতরে থাকতে পারে। ওরা ওখানে আপাতত যাতে রাজি হয় নাই, এখানে তাদের ব্যবস্থা করা হচ্ছে। এখন ডাক্তার আছে, চিফ মেডিকেল আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে।